চিত্তেশ্বরী মন্দির হল পশ্চিমবঙ্গের কলকাতার কাশীপুরে গান অ্যান্ড সেল কারখানার পাশে অবস্থিত জনশ্রুতি প্রাচীন কলকাতার চিৎপুর অঞ্চলের অধিষ্ঠাতা দেবী হলেন চিত্তেশ্বরী দেবী মূর্তি। প্রাচীন হলেও বর্তমান চিত্তেশ্বরী মন্দিরটি অপেক্ষাকৃত নবীন। মন্দিরের বাইরের গাত্রে আদি চিত্তেশ্বরী মন্দিরের স্থাপনা ১৬১০ খ্রিস্টাব্দ বলে উল্লেখ আছে। লোককাহিনী অনুসারে জঙ্গলাকীর্ণ প্রাচীন চিত্তপুর গ্রামে চিতে বা চিত্তেশ্বর নামে এক দুর্ধর্ষ ডাকাত বাস করত। একবার একটিমাত্র নিম গাছের গুড়ি থেকে চিতে একটি দেবী প্রতিমা তৈরি করে তান্ত্রিক মতে পূজার্চনা করতে থাকে। তার নামানুসারে দেবীর নাম হয় চিত্তেশ্বরী। চিতে ডাকাতের মৃত্যুর পর দেবী মূর্তি মাটির তলায় সমাধিস্থ হয়। পরবর্তীতে নৃসিংহ ব্রহ্মচারী নামে এক তান্ত্রিক সন্ন্যাসী দেবী বিগ্রহ ভূগর্ভ থেকে উদ্ধার করে সেই স্থানে পুনঃপ্রতিষ্ঠা করেছিলেন। শেওড়াফুলি রাজবংশের রানী ব্রহ্মচারীর অলৌকিকত্বের পরিচয় পেয়ে দেবী চিত্তেশ্বরীর নামে এই স্থানে অনেক সম্পত্তি দেবোত্তর করে দেন এবং তাকে পূজারী ও সেবায়িত নিযুক্ত করেন। সেই থেকে মন্দিরের পূজারীর উপাধি ব্রহ্মচারী আজও চলে আসছে। চিত্তেশ্বরী দেবী মূর্তি হল সিংহবাহিনী দুর্গা মূর্তি। দুর্গার সঙ্গে অন্য দেবদেবীরাও অনুপস্থিত। দেবী মূর্তির পাশে একটি বাঘের মূর্তি রয়েছে, যা সুন্দরবনের ব্যাঘ্র দেবতা দক্ষিণ রায়ের দত্তক। দেবীর প্রতিষ্ঠাকালে ২৪ পরগনা ও কলকাতা এই অঞ্চল যে সুন্দরবনের একটি অংশ হিসেবে জঙ্গলময় ছিল এবং বাঘের উপদ্রব ছিল, এই মূর্তি তারই পরিচয় দেয়। চিত্তেশ্বরী দেবীর পুজোর আগে এই বাঘের দেবতার পুজো করার প্রাচীন রীতি বিদ্যমান। দেবী মূর্তি প্রাচীন হলেও আদি মন্দিরটি স্থানীয় কোনো গাছপালা ও পণ্যকুঠিরে ছিল বলে মনে করা হয়। বর্তমান মন্দিরের পেছনে একটি ছোট বাগানের মধ্যে পূর্বোক্ত তান্ত্রিক ব্রহ্মচারী প্রতিষ্ঠিত পঞ্চমুণ্ডের আসন এখনও আছে। এই মন্দিরটি কিন্তু খুবই বিখ্যাত মন্দির এবং এই মন্দিরে অনেকে আর কি পুজো টুজো দিতে আসে। আর এই মন্দিরটাই কলকাতার মধ্যে অবস্থিত এবং কলকাতায় তো প্রচুর লোকেরই সমাগম হয় এমনিতে, কেউ কাজের জন্য, কেউ ঘুরতে যায়, এই জন্য এই মন্দিরেও অনেক লোকই যায়। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আর এই ঠাকুরের মূর্তিটি দুর্গার মতো হলেও কিন্তু শুধু বাকি দুর্গার যেমন অনেকে থাকে আর কি, লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ, কিন্তু এই মূর্তিতে আবার থাকে না। এর একটু অন্য ধরনের এই চিত্তেশ্বরী মন্দিরের আর কি যে প্রতিমা। আর এই চিত্তেশ্বরী মন্দির মন্দিরটি পরে নির্মিত হয়েছে, নবীন অনেক। আর মন্দিরের বাইরের গাত্রে আদি চিত্তেশ্বরী মন্দিরের স্থাপনা ১৬১০ খ্রিস্টাব্দে বলে উল্লেখ রয়েছে। কারা কারা এই মন্দিরে ঘুরতে গেছো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর ভিডিওটি কেমন লাগলে সেটা কমেন্ট বক্সে জানিও সেটা। আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিও, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। এই হলো এই মন্দিরের বিস্তারিত ইতিহাস। অনেক মন্দিরের এই ইতিহাস সম্পর্কে বলেছে, এই মন্দির বাকি ছিল, এই জন্য ভাবলাম এই মন্দির নিয়ে দেওয়া দরকার। আর কোন মন্দির নিয়ে দেবো সেটা অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানিও, বা কী সম্পর্কে তোমরা জানতে চাও সেটা কমেন্ট বক্সে জানিও।